হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি বানাবো। এটা আমি কাজবাড়িতে খেয়েছিলাম। তো আমি কাজবাড়ির রাজধানীকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা রেসিপিটা কীভাবে বানিয়েছো। ও যেভাবে বানিয়েছিল সেভাবে বলেছিল, আমি সেভাবে বানানোর চেষ্টা করছি। তো পুরোপুরি হয়েছে নাকি আমি জানি না, তবে চেষ্টা করছি। আর তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, তো দারুণ লাগবে, দুর্দান্ত। আমিও বানিয়ে খেয়ে দেখলাম, একদম খুব দারুণ টেস্টি বাঁধাকপি, একদম খুব সুন্দর। আর এইভাবে সার্ভ করে নিলাম। তারপর দেখো বাঁধাকপির তরকারিটা মানে এত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও খুব দারুণ দুর্দান্ত লাগছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবে, তারাও বানিয়ে খেয়ে দেখবে এবং কমেন্টে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। এরকম বাঁধাকপি যদি থাকে তো আর কিছুই লাগবে না। ভাত বলে না, গরম গরম রুটি বা পরোটার সাথে এরকম যদি বাঁধাকপি বা মুড়ির সাথেও বাঁধাকপি তরকারি একদম দুর্দান্ত লাগে। প্রথমে দেখো ওর জন্য বসিয়ে দিচ্ছি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, যে বাঁধাকপি রান্না করবো তার আলুগুলো আর বাঁধাকপিটা, আর যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটা দেখো দিয়ে দিচ্ছি, বেশ সরু সরু করে কুচিয়েছিলাম বাঁধাকপিটা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ। বেশ ভালোভাবে আলু, ছোলা আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো, কারণ আগে থেকে সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়, কষিয়ে বেশ রান্না করে যায়। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। তারপর দেখো ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সম্বরা মানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। যে নিরামিষ বানাবো সেই জন্য আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিই। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যতটা পরিমাণ যেমন পরিমাণে বাঁধাকপি আলু নেবেন সেই রকম পরিমাপ অনুযায়ী মশলাপাতিও দেবেন। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দিয়ে জল দিয়েছি সামান্য পরিমাণে, যাতে মশলাটা ধরে না যায়। তো বেশ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। দেখুন মশলাটা দারুণ সুন্দরভাবে ফুটছে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ ধরে ফোটাতে থাকবো। আর ততক্ষণ আপনাদের সাথে বলে ফেলি যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবো, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে যেই ভাপিয়ে রাখা বাঁধাকপি, আলু আর ছোলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা থেকে দারুণ সুন্দর স্মেলও বেরিয়েছিল। তো তেলটাও বেশ ভালোভাবে ছেড়েছি, এবং ওর মধ্যে দিয়ে মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে কষিয়ে নেবো। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে নামাবো। তো চলো বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নিই। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপরে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। তো প্রথমে নামিয়ে নিচ্ছি, এবার একটি বাটি নিয়ে নিয়েছি একটি পাত্রে, এরপর সার্ভ করে নিয়েছি বাঁধাকপিটা। দেখুন কি দুর্দান্ত লাগছে, দেখতেও যেমন লাগছে খেতেও সেরকমই টেস্টি হয়েছিল। আপনারা বানিয়ে দেখে খেয়ে বলবেন কমেন্টে, খুব সুন্দর লাগছে। কাজবাড়ির মতো এরকম বাঁধাকপি এইরকমভাবে বানিয়ে নিতেই পারেন। তো আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।